অসহায়ত্ব একান্ত নিজেরই। সব কিছুকে সবার সঙ্গে ভাগ করে নেওয়া যায় না। কিছু অনুভূতি থাকে যেগুলো কেবল নিজের কাছে রেখে দিতে হয়। অসহায়ত্ব তেমন এক নিঃশব্দ সঙ্গী। এটা এমন এক অনুভূতি যা প্রকাশ করলে মানুষ ভুল বোঝে, বিচার করে, আর কখনো কখনো সেই দুর্বলতাকেই অস্ত্র করে আপনাকে ভাঙতে চায়। তাই কখনো কখনো নিঃশব্দে ভেঙে পড়াই সবচেয়ে বেশি নিরাপদ। কখনো যদি মনে হয় চারিদিক থেকে ক্লান্তি এসে বুকের ওপর চেপে বসেছে, নিঃশ্বাসটাও বড্ড ভারী লাগছে, তখন চোখ তুলে তাকিয়ে দেখুন আকাশের দিকে। সেই নীল বিস্তারে বলে ফেলুন জমে থাকা কথাগুলো। আকাশের কোনো জবাব নেই ঠিকই, কিন্তু একটা শান্তি আছে ওখানে, যা আপনাকে নিঃশব্দে জড়িয়ে ধরে। অসহ্য লাগলে ঘরের আলো নিভিয়ে দিন, নিজেকে গুটিয়ে ফেলুন বালিশের কোণে, কাঁদুন ঠিক যতটুকু দরকার, ঠিক যতটা জমেছে ভেতরে। চোখের জল কখনো দুর্বলতার পরিচয় নয়, ওটা আসলে নিজের সঙ্গে নিজের বোঝাপড়ার এক রূপ। মন খারাপের সময় রান্নাঘরে চলে যান, একটা কাপ নিন, নিজের হাতে চা বানান। চিনি দেওয়ার আগেই দেখবেন মনটা একটু হালকা লাগছে। আর একবার চায়ের কাপ ঠুঁটে তুললে সেই উষ্ণতা যেন ভিতরটাও একটু একটু করে গরম করে তোলে স্বস্তির মতো। বই খুলে বসুন, শব্দেরা আপনাকে জড়িয়ে ধরবে। কবিতা হলে আবৃত্তি করুন, প্রিয় গান হলে গলা মেলান। নিজেকে গুটিয়ে না রেখে নিজের ভেতরের মানুষটার পাশে দাঁড়ান। ধর্মীয় কিছু পাঠ শুনতে পারেন, মনটাকে ধীরে ধীরে প্রশান্ত করে তুলবে। আর যদি পোষা প্রাণী থাকে, তার চোখের দিকে তাকান, স্পর্শ করুন। ওরা কোনো প্রতিদান চায় না, শুধু ভালোবাসা বোঝে। জানেন, জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোতে সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী আপনি নিজেই। অন্যের সঙ্গ, উপদেশ, সহানুভূতি হয়তো আপনাকে সাময়িক আরাম দেবে, কিন্তু দীর্ঘমেয়াদী যে ভরসাটা লাগবে, সেটা নিজেকে নিজে দিতে শিখতে হয়। সময় লাগবে, ভাঙবে, গড়বে, আবার জোড়া লাগবে, কিন্তু একদিন, ঠিক একদিন আপনি উঠে দাঁড়াবেন। অনেকটা নীরবে, অনেকটা গর্বে, কিন্তু যেদিন আপনি সোজা হয়ে উঠে দাঁড়াবেন, যে মাটির ওপর উঠে দাঁড়াবেন, সেই পায়ের তলার মাটিটা কিন্তু আর কেউ চাইলেও কেড়ে নিতে পারবে না। কারণ এই মাটির শক্তের কাজটা আপনি নিজে করেছেন। মানুষের সঙ্গে মিশুন, কথা বলুন, হাসুন, সম্পর্ক রাখুন, তবে নিজের ভেতরের ভাঙাচোরা অংশগুলো কাউকেই ছুঁতে দেবেন না। কারণ পৃথিবীতে সবাই ভালোবাসতে আসে না, কেউ কেউ আসে সুযোগ নিতে। আপনি যেটাকে হৃদয় খুলে দেওয়া ভাবেন, অনেকে সেটাকে দুর্বলতা ধরে নেয়, আর দুর্বল মানুষকে সমাজ খুব দ্রুত ফেলে দেয়। এই তিক্ত বাস্তবতা মেনে নিয়েই চলতে হবে, নীরব অভিমান নিয়ে নয়, বরং নিজের প্রতি এক অদৃশ্য মমতা নিয়ে। ধন্যবাদ সবাইকে।